তার মানে বারবার করবে নাকি? না না, অতীতে করেছে, বুঝার পরে তওবা করেছে, ছেড়েছে। তার মানে শিরক থেকে মুক্ত থাকার পুরস্কার হচ্ছে অতীত জীবনের সমস্ত গুনাহ তার মাফি। সুবহানাল্লাহ। শিরক থেকে বেঁচে থাকার পুরস্কার হচ্ছে অতীত জীবনের সকল গুনাহ তার মাফি। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে মুক্ত থাকার, আল্লাহ আমার রব আর এই রব আমার সব, এই কথার উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। গেল এক নম্বর। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআমিলুস সালিহাত। ধ্বংস যারা হবে না তাদের দ্বিতীয় শর্ত হচ্ছে, তাদের দ্বিতীয় পূর্ব শর্ত হচ্ছে এরা কি করে? ওয়াআমিলুস সালিহাত, এরা নেক আমল করে। নেক আমল করেছে, যারা নেক আমল করেছে তারা ধ্বংস হবে না। ওয়াআমিলুস সালিহাত, ঈমানের কথাটা বলার পরপরই বলে দিলেন কিসের কথা? আমলের কথা। তার মানে ঈমান আর আমল অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন করা যায় না। তাই কোরআনুল কারীমে যেখানেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা আলোচনা করেছেন, প্রায় সব জায়গাতেই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমলের কথাটাও আলোচনা করেছেন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এইভাবে ঈমানের কথা যেখানে এসেছে, আমলের কথা এসেছে। কারণ তার কারণটা হচ্ছে গাছকে বীজ ছাড়া কল্পনা করা যায় না, বীজ ছাড়া গাছ কল্পনা করা যায় না। আবার বীজ থেকে গাছকে আলাদা করে দেখা যায় না। অনুরূপ ভাবে ঈমান ছাড়া নেক আমলের কল্পনা করা যায় না। আবার ঈমান থেকে নেক আমলকে বিচ্ছিন্ন করা যায় না। সুবহানাল্লাহ। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন যদি বীজ হয় ভালো, পুষ্ট, ভালো বীজ, ফসলটা কি হবে? ভালো। বীজ যদি হয় ওই চিটা মার্কা, ফসলটা ভালো হবে না, খারাপ হবে। অনুরূপ ভাবে যার ঈমানের শক্তি যে পরিমাণ হবে, তার ঈমানের রিফ্লেকশন তার আমলে ঘটবে। যার ঈমানের শক্তি দুর্বল হবে, তার আমলটাও সেইভাবে কম কম হবে, দুর্বল হবে। এজন্য ঈমানের সাথে আমলের সম্পর্ক, আমলের সাথে ঈমানের সম্পর্ক। আল্লাহ বলছেন ধ্বংস তারা হবে না যারা এক নম্বরে ঈমান এনেছে আর দুই নম্বরে আমলে সালেহ করেছে। ও আমিলুস সালিহাত। আমলে সালেহ কি, এটা একটু বোঝা দরকার। আমলে সালেহ কাকে বলে? প্রথমে বুঝি আমরা আমল কাকে বলে। আমল হচ্ছে মানুষ যেটাই করে সেটাই আমল, যেটাই করে সেটাই আমল। বাংলাতে ক্রিয়া, ইংরেজিতে ক্রিয়াকে কি বলে? ভার্ব না? তার মানে মানুষ যেটাই করে, হাসলো, এই হাসাটা একটা কর্ম, চললো এটা একটা কর্ম, নামাজ পড়লো এটা একটা কর্ম, খেলো এটা একটা কর্ম, পান করলো এটা একটা কর্ম, কাজ। মানুষ যে কাজটাই করে সেইটাই এক একটা আমল। এখন এই আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুই ভাগে ভাগ করেছেন। যে কাজটাই মানুষ করে সেটা আমল, আর আমলকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহা, যে আমল করলো সালেহ আমল, নেক আমল, ফালিনাফসিহি, এটা তার নিজের জন্যই করলো। ওয়া মান আসাআ, আর যে আমল করলো সু আমল, নিকৃষ্ট আমল, খারাপ আমল, ফাআলাইহা, এই নিকৃষ্ট আমলের বদলা, এই নিকৃষ্ট আমলটাও তার উপরে লৌটে আসবে, তার উপরে ফিরে আসবে, এর পরিণতিও তাকে ভোগ করতে হবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা আমলের দুইটা নাম দিলেন, একটা হচ্ছে সালেহ আর আরেকটা হচ্ছে সু। তার মানে আমলে সালেহ এবং আমলে সু, এই দুই প্রকারের আমল।
আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমলে সালেহ গ্রহণযোগ্য, আর আমলে সু যেটা এটা আল্লাহ তাআলার কাছে শাস্তিযোগ্য। আমলে সুটা শাস্তির যোগ্য। আমলে সু যদি কেউ করে, আল্লাহ তাআলা তার জন্য শাস্তি রেখেছেন। আমলে সালেহ যদি করে, পুরস্কার রেখেছেন। অতএব আমলে সালেহ কি, এটাও আমাদের একটু বোঝা দরকার। আমরা কিন্তু আমলে সালেহ বলতে অনেকে নামাজ, তাসবিহ, জিকির আজকার, দুয়া দুরুদ ইত্যাদিকে আমলে সালেহ মনে করি। আবার ব্যবসা বাণিজ্য, ক্ষেত কৃষি বা অন্যান্য একটা পেশা, হালাল পেশা, এই সবগুলোকে আমরা দুনিয়াদারি মনে করি। কি বলেন, ঠিক কিনা? আমল বলতে নির্ধারিত কয়েকটা বিষয়কে আমরা মনে করি। এইটা মনে করি, এটা যে শুধু আমরা মনে করি তা না, আল্লাহ রাসূলের সময়ও কেউ কেউ মনে করেছিলেন। আর এই যারা মনে করেছিলেন, তাদের যখন জ্ঞানের পরিপক্কতা আসলো, তখন তারাও মনে করাটা বাদ দিয়েছেন। আর আমরা কিন্তু অনেকে তো বুঝি বেশি, এজন্য বুঝার চেষ্টা করি না, আর তাই আমাদের ভিতরে অনেক ভুল থেকেই যায়।